اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যখন গেলেন নূর নবীজি ওই যে তায়েফ ময়দানে দুষ্ট কাফের মারলো পাথর এতিম নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे खुचे या न मिले मोहम्मद मिले यानी ओ शै जिससे अल्लाह मिले बल्लगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि कदमों में तेरे है ताम गलियों में तेरी भैरताम गौरे ज़रे ज़रे ओरता गौहे बिक़रार होता बल्लगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ঐতিহ্যবাহী তিলিপ দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজ ৮০তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের প্রথম দিন অধিবেশন দিবস। এই দিবসের প্রধান পরিচালক তিলিপ দরবার শরীফের বর্তমান গদ্দিনউদ্দিন পীর জনাব অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ সুফি মোহাম্মদ মুহিনুদ্দিন গদ্দিনউদ্দিন পীর সাহেব মাদ্দাজুল আলিয়া দাম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হুজুর কিবলাকে হায়াত নসিব করুক, আমরা বলি আমিন। আর উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, আমরা পিছনে বসেছি, একটু দয়া করে সামনের দিকে এসে বসেন। সুন্দর সুন্দর আলোচনা শুনতে পারবেন, কোরআন কেন্দ্রিক আলোচনা করব। মলেকা বানুর গান বলবো না, দোতরা গানের আসর নয়, এটা জান্নাতের মজলিস। এখানে কোরআন কেন্দ্রিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। এবং আজকের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের প্রথম দিনের যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সুমধুর কণ্ঠে। সারসিনা দরবার শরীফ থেকে আগত পীরজাদা আলহাজ হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে হায়াত নসিব করুক, আমরা বলি আমিন।
উপস্থিত আজকের এই মাহফিলের উপস্থাপক আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুক, আমরা বলি আমিন। উপস্থিত বিভিন্ন দূরত্ব থেকে আগত দিনদার মুত্তাকিন ফরজগার ভাইয়েরা, দোকানপাটের আমার সম্মানিত ব্যবসায়িক ভাইয়েরা, পর্দা নিসিন আমার অন্তর্গত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওনার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় নিয়ে আজ এই তিলিপ দরবার শরীফে এই জান্নাতের মজলিসে আসার বসার, কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেজন্য কালমাতুর শুকুর আদায় করছি। আমরা সকলে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে মোহাব্বতের সাথে একবার জোরসুর পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আল্লাহর অলির দরবারে আসতে পেরে আমরা খুশি না বেজান, কম না বেশি? আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু সেরকম জোরে পাই নাই। এই পাশেই স্কুল মাঠ আছে, আছে না নাই? এখানে অনেক সময় ফুটবল খেলা হয়। ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাথির কম্পিটিশন। একটি প্রচন্ড পতাকাতে বলটি যখন গোলের ভিতরে প্রবেশ করে, উপস্থিত দর্শক বৃন্দ এমন ভাবে আওয়াজ দিয়ে চিল্লাইয়া গোল বলে, তখন অনেক দূর থেকে পরিশ্রুত হয়। এতে করে তার আমলনামা অনেক নেকি লেখা হয় নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ শরীফ কেউ যদি একবার মোহাব্বতের সাথে পড়ে, রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, কিয়ামতের দিন মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে। আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা প্রাণ ভরে এই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের রব, আমাদের মনিব, আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আটলান্টিক মহাসাগরের মালিক, যিনি 7 আসমান 7 জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো বাবা, এই 3.5 হাত বডি, এটার ভিতরে কিডনি আছে, এটার ভিতরে হার্ট আছে, এটার ভিতরে লাংস আছে, আমাদের ব্রেন দিয়েছেন আল্লাহ তাআলা। এই ব্রেনের মধ্যে কত হাজার রগ রয়েছে। আচ্ছা বলুন তো, উচ্চ কণ্ঠে জোরে বলুন, এগুলার মালিক কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরগুজার করছি। আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা কোরআন শোনার জন্য এসেছি। কি শোনার জন্য এসেছি? আমরা কোরআন শোনার জন্য এসেছি। যেহেতু এই কোরআন সামনেই আছে, এটা যতই শুনবো ততই আমাদের কাছে মধুর লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি পীর সাহেব হুজুরের এই তিলিপ দরবার শরীফ, এটা কি খানকাগণ? গনিয়া মইনিয়া কমপ্লেক্স। গনিয়া মইনিয়া কমপ্লেক্সের ভিতরে যখন গিয়েছিলাম, আমি সেখানে উত্তর দিকে তাকিয়ে দেখলাম যে একটা কোরআনের আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কি আমি আবু রাশেদ রাশিদের মুখের কথা না কোরআনের কথা? জোরে বলুন, কার কথা?
আল্লাহর কোরআনের কথা। নিশ্চয় নিশ্চয় আমার ওলি যারা আছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এবং তারা কখনো চিন্তিত হবে না। জোরকন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এমন একটা দরবারে এসেছে যেই দরবারে আজকের বর্তমান এই দরবার তিলিপ দরবার শরীফের গদ্দিনিস্তিন পীর সাহেব শাহ সুফি অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ সুফি মোহাম্মদ মঈনুদ্দিন, উনি এই দরবারের জন্য বহু কষ্ট করেছেন, বহুত শ্রম দিয়েছেন, মাথার ঘাম জমিনের মধ্যে ফালাইছেন এই দরবারটাকে টিকিয়ে রাখার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উনি তো নিজের স্বার্থের জন্য, ব্যক্তিগত লোভ লালসা ওনার ভিতরে নাই। ওনার ভিতরে আল্লাহর ভয় আছে, ওনার ভিতরে কোরআনের ভয় আছে, ওনার ভিতরে সভ্যতা আছে, ওনার ভিতরে ভদ্রতা আছে, ওনার ভিতরে আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে ইসলামিক জ্ঞান আছে। আর এই জ্ঞানগুলা থাকার কারণেই এই তিলিপ দরবার শরীফকে ওনার মাথার ঘাম ঝরিয়ে এই দরবার শরীফকে সুন্দর করার জন্য উনি অনেক চেষ্টা করেছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই তিলিপ গ্রামে যত ভাইয়েরা আছেন রাস্তাঘাটে দোকানপাটে, আমি অনুরোধ করব মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। অত্যন্ত সুন্দর আলোচনা শুনতে পারবেন, কোরআন কেন্দ্রিক আলোচনা চলবে ইনশাল্লাহ। যাই বলবো এ কোরআন থেকে বলার জন্য চেষ্টা করব, কোরআনের বাহিরে কোনো আলোচনা করব না। ঠিক আছে প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম এটা যতই শুনবো ততই আমাদের কাছে মধুর লাগবে। একদিন হয়তো প্রশান্ত মহাসাগরের পানি কতটুকু সেটা হয়তো পরিমাপ করাও যেতে পারে, কিন্তু কোরআনের গভীরতা কতটুকু সেটা পরিমাপ করার মতন মুসলমানদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এটার গভীরতা কতটুকু বলবো, কোরআন থেকে বলবো। আল্লাহ তাআলা বলেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربه لنفد البحر قبل أن تنفد كلمات ربه ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলছেন, নবীহীন আপনি তাদেরকে জানিয়ে দেন, শুনিয়ে দেন, তামাম পৃথিবীর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর ওই কালি দ্বীপ যদি আপনার রবের কালমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আপনার রবের কালমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে সে কালাম, এই হচ্ছে সে কোরআন। এই কোরআন এসেছে মানবতার কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই কোরআন এসেছে। এই কোরআন আসছিল একটা বর্বর যুগে, একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করেছে একখানা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? রক্তক্ষয়ী বিপ্লব নয়, একখানা কিতাব একটা বিপ্লব ঘটাতে পারে বিশ্বব্যাপী। কোরআন এর উৎকৃষ্ট উদাহরণ। দুনিয়াতে যত বিপ্লব হয়েছে এর এক একটি বিপ্লবকে সুন্দর করার জন্য, বিপ্লবকে সফল করার জন্য লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করতে হয়েছে। এখনো সে রাশিয়াতে হাজারো হাজারো মানুষের গণকবর দেখা যাচ্ছে, সেখানে মানুষের মাথার গুলি, হাড্ডি গুড্ডি, হাত পাও এগুলা পাওয়া যাচ্ছে, কিন্তু এতে করে কোনো কল্যাণ আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা এই কোরআন দিয়ে এক বিপ্লব সাধন করেছিলেন আর আওয়াজ দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা এই কোরআন দিয়ে এক বিপ্লব সাধন করেছিলেন আর আওয়াজ দিয়েছিলেন। এই আওয়াজের জের ধরে
এই আওয়াজের রেশ ধরে চলে এসেছে এই পর্যন্ত, চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? কবি আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, প্রাচ্য এবং পশ্চিমে, পাহাড়ে পর্বতে, গোটা বিশ্বে আমার আজানের আওয়াজ ছড়ে পড়বে। নিধারে আকাশে বাতাসে অক্সিজেনের তরঙ্গমালার উপর দিয়ে গোটা বিশ্বে আমার আজানের আওয়াজ ছড়ে পড়বে, ঠেকাবার ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ঠেকাবার ক্ষমতা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলমার আওয়াজ দিয়েছিলেন, এই আওয়াজের অনুসরণ হয়ে যারা নাকি কাজ করেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রায় 157টি দেশের মধ্যে সে আওয়াজ ছড়ে পড়েছে। 157টি দেশের মধ্যে খনিজ পদার্থে প্রায় 55% সম্পদ মুসলমানদের করায়ত্ত রয়েছে। অনেকেরা এই কথা বলে থাকে যে আমাদের দেশ নাকি হত গরিব দেশ, এই দেশে কোনো নিয়ামত নাই। যারা এই কথা বলে তাদের এই কথা আক্ষরিক অর্থে আমি একমত নয়। তার কারণ হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ এই বাংলাদেশ, এই দেশে অনেক নিয়ামত রয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে রয়েছে গণজ সম্পদ, আমাদের দেশে রয়েছে মৎস্য সম্পদ, আমাদের দেশে রয়েছে কৃষি সম্পদ, এই দেশে রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। অভাব নাই। অভাব যেটা মানব জাতির সবচাইতে বড় ক্রাইসিস, যেটা সেটা হচ্ছে সৎ, যোগ্য, ভদ্র, ইমানদারের নেতৃত্বের অভাব, ঠিক কিনা বলেন? এই অভাবকে পূরণ করার জন্য, এই অভাবের শূন্যতা পূরণ করার জন্য এই কোরআনের কোনো বিকল্প নাই। আছে নাকি? কোরআনের কোনো বিকল্প নাই। প্রিয় ভাই সব, কোরআন সেটা সমাধান দিতে পারে। এই শাহ সুফি মোহাম্মদ মুহিনুদ্দিন গদিনউদ্দিন পীর সাহেব, উনি কি কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? উনি বলছেন যে আমার প্রশংসা করতে হবে না, তুমি কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা করো। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমনও দরবার আছে, যে এমনও পিশাব হুজুর আছে যে তার প্রশংসা না করলে ওই দরবারে আর মাইক পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু পিশাব হুজুর কত সুন্দর করে আমাকে বলেছেন, বাবা আমার প্রশংসা করা লাগবে না, বাবা তুমি কোরআন থেকে হাদিস থেকে নবী রাসূলদের কথা বলো। সুবহানাল্লাহ বলে। ওনার ভিতরে কোনো লোভ লালসার, টাকা পয়সার, অর্থের কোনো লোভ লালসা নাই। ওনার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ওনার ভিতরে সভ্যতা আছে। এই মহিনুদ্দিন সাহেবের ভিতরে রাসূলের প্রেম আছে। এই শাহ সুফি মহিউদ্দিন গদিনউদ্দিন পীর সাহেবের ভিতরে আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব সম্পর্কে ইসলামিক জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, বর্তমান প্রেক্ষাপটে বেনামাজির অভাব নাই। বর্তমানে এমনও দরবার আছে, মেয়েলুক, বেগানা মেয়েলুক, হাজারো হাজারো মেয়ে সেই দরবার যাচ্ছে, এমন ভাবে জিকির করতেছে, কোথায় তার কাপড়, কোথায় তার কি, কোনো কিছুর ভেদাভেদ নাই, মন যেমনি চেমনি চলতেছে। কিন্তু তিলির দরবার শরীফ, এই তিলিফ দরবার শরীফ এমন একটা দরবার, যেই দরবারে গেলে একটা মানুষ হয়ে যায়, যেই দরবারে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আসার একটা মাধ্যম, সেই দরবার হচ্ছে তিলিফ দরবার শরীফ। আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আজকে নামাজের ব্যাপারে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ সফর মোবারক করেছিলেন, তিনি সেখান থেকে আমাদের জন্য কি নিয়ামত এনেছেন, কি নিয়ামত এনেছেন। নামাজ আমাদের জন্য এনেছেন,
আচ্ছা বলুন তো দেখি, মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলেন কি? নামাজের ব্যাপারে আলোচনা চলবে। আমরা কি শুনতে রাজি আছি? যেহেতু আমাদের পেশাব হুজুর শাহ সুফি মোহাম্মদ মহিনুদ্দিন গদ্দিনুদ্দিন পীর সাহেব উনি নামাজের পক্ষে, সেজন্য ওনার অনুমতি ক্রমে আমি আমূলি আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমি আবু রাশেদ রাশিদকে কবুল করে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ তাআলা যাতে তৌফিক এনায়েত করে, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, হযরত লোকমান তার সন্তানকে প্রথম যে ওসিয়তটা দিয়েছেন, ও বাবা কলিজার টুকরা সন্তান, নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে প্রথম যে ওসিয়তটা দিয়েছেন, ও বাবা কলিজার টুকরা সন্তান, মেহেরবানি করে নামাজ প্রতিষ্ঠা করো। আমরা যারা পিতা আছি, আমরা কি আমাদের সন্তানদেরকে এই কথা বলতে পেরেছি? ও বাবা কলিজার টুকরা সন্তান, মেহেরবানি করে নামাজ প্রতিষ্ঠা করো। যারা পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই তওবা করতে হবে। আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। হযরত লোকমান তার সন্তানকে যে তিনটা ওসিয়ত দিয়েছেন, প্রথম যে ওসিয়তটা দিয়েছেন, ও বাবা কলিজার টুকরা সন্তান, মেহেরবানি করে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। দ্বিতীয় যে ওসিয়তটা করেছেন, ও বাবা কলিজার টুকরা, ছোট্ট আমলও যদি তোমার জানা থাকে তাহলে সেটা তুমি পালন করার জন্য চেষ্টা করবে। তৃতীয় যে ওসিয়তটা করেছেন, ও বাবা কলিজার টুকরা সন্তান, মেহেরবানি করে নামাজটা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজটাই হলো মূলত জিন্দেগি। নামাজটা কি? আমরা গোলাম। আমরা কি? আমরা গোলাম। একটা গোলামি এইভাবে মাথা নিচু করতে হয়, ঠিক কিনা বলেন? না পৃথিবীর কোন কোটিপতির গোলাম? আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি আমাদের লজ্জা হয়, শরম হয়? শরম হইতো যদি পৃথিবীর কোন কোটিপতির গোলাম হইতাম, অথবা অমুক বেটার গোলাম হইতাম। আমরা গোলাম কার? জোরে বলেন কার? আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমরা এমন এক শক্তির গোলাম যার বজ্র মুঠির মধ্যে রয়েছে গোটা আকাশ এবং জমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন একজন শক্তির গোলাম। আমার পিসা হুজুর কেবলা শাহ সুফি মহিনুদ্দিন সাহেব উনিও বলতেছে যে আমরা এমন একজন শক্তির গোলাম যার বজ্র মুঠির মধ্যে রয়েছে গোটা আকাশ এবং জমিন। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমাদের পিসা হুজুরের ভিতরে কোনো লোভ লালসা কিছুই নাই। ওনার ভিতরে এমন ভয় আছে, আল্লাহু আকবার। ওনার চেহারার দিকে আমি তাকিয়েছিলাম, শুধু তাকিয়েছিলাম। ওনার দিকে তাকাইলে শুধু আমার কান্না আসে। কারণ ওনার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করেছেন। তখন রাসূলের এমন অবস্থা, এত অসুস্থ, রাসূল দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করে এরপরে আমার রাসূল বহু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে এই পৃথিবীর সব জাগতিক সম্পদগুলা দিতে চেয়েছিলেন,
কিন্তু তার বান্দা পৃথিবীর সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বা পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা যখন নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবী কেরামরা প্রশ্ন করেছেন, এখানে কান্নার কি আছে, কান্নার আওয়াজ কেন হচ্ছে? বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। আবু বকর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর সব জাগতিক সম্পদগুলা দিতে চেয়েছিলেন, আমার মনে হয় হুজুরকে দিতে চেয়েছিলেন, কিন্তু হুজুর পৃথিবীর সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমরা নবীজি থেকে এতিম হয়ে যাব। নবীজি আবার বাসায় ফিরলেন। বাসায় ফিরার পর এমন ভাবে জ্বর উঠেছেন, রাসূল কখনো হুশ কখনো বেহুশ, এমত অবস্থায় সারা জান হয়ে গেল। মা আয়েশাকে প্রশ্ন করেছেন, আয়েশা এখন কোন সময়? আয়েশা বলেছেন, এশার সময় হয়ে গেল। কিন্তু সাহাবী কেরামরা আমার বাবার ইমামতিতে তারা মসজিদে নববীর ভেতরে জামাতে নামাজ পড়তেছে, কিন্তু তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে যে নবীজির পিছনে নামাজ পড়া কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলল, আয়েশা গো, দরজাটা একটু খোলো আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথাটা একটু উঁচু করে ধরলেন। নবীজি নামাজের দৃশ্য দেখলেন। নামাজের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। আয়েশা প্রশ্ন করলেন, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি? হুজুর বলেছে, গো আয়েশা গো, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি। এই যে জামাতে নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তাইফের ময়দানে বহু রক্ত ঝরেছে আমার। উহুদের ময়দানে দামদার মোবারক শহীদ হয়েছে, সাহাবী কেরামরা জীবন দিয়েছে। এই যে জামাতের একটা পরিবেশ আমার চোখে ধরা পড়লো, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত যতদিন আমার উম্মতরা এই পৃথিবীতে আসবে ততদিন পর্যন্ত এইভাবে তারা জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আল্লাহর নবী জীবনের শেষ কথা যেটা বলেছেন, মেয়ের কথা বললেন না, কলজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। মৃত্যুর সময় যে কথাটা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। মেয়ের কথা বললেন না, কলজার টুকরা নাতির কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। মৃত্যুর সময় বলেছেন নামাজ নামাজ, ও আমার উম্মতরা নামাজ নামাজ, শুধু নামাজের কথা বলেছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি না। নামাজের আলোচনা হচ্ছে, আমলি আলোচনা হচ্ছে, কিন্তু মানুষ কোথায়? আমি মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করতেছেন, একটু মেহেরবানি করে আপনারা তাদের সকলকে মাহফিলে বসিয়ে দেন। প্রিয় ভাই সব, নামাজের অর্থ হচ্ছে, নামাজের আবেদনিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, চেহারাকে গড়িয়ে দেওয়া, মোতাওয়াজ্জা হওয়া। ও যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, পারেন না? সকলে আমার সাথে পড়ুন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয় আমার মুখে ঘুরিয়ে দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি সুবহানাল্লাহ কোন যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা আমি তার দিকে আমার মুখে ঘুরিয়ে দিলাম সুতরাং নামাজের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া চেহারাকে ঘুরিয়ে দেওয়া নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যা কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন আল্লাহর দরবারে সিজদা করে তখন আল্লাহ বান্দার মধ্যে কোনো হিসাব থাকে না একেবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন নাক এবং কপাল দিয়ে আল্লাহর দরবারে সিজদা করে সুতরাং নামাজের অর্থ নিকটবর্তী হওয়া চেহারাকে ঘুরিয়ে দেওয়া নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন কেন এটা তো আমাদের মুসলমান হিসেবে জানার দরকার আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই যে নামাজ যে মানুষ আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতনা মানুষের নেশার মানুষের ফিতনাত হচ্ছে কাহারো না কাহারো কাছে মাথা নত করা হাত জো করা সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করা হাত জো করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহ ছাড়া বিকল্প কেউ আছে নাকি জোরে বলেন আছে নাকি শাহ সুফি মোহাম্মদ মহিনুদ্দিন সাহেব পিসাব হুজুরে কথা বলে যে হাত জো করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহ ছাড়া বিকল্প আর কিছুই নাই জোরে কোন সুবহানাল্লাহ ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতনাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে যে মানুষ আল্লাহর গোলাম আল্লাহ তাআলার গোলামি করা লাগবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য কোন সুবহানাল্লাহ কোন নবী এই কথা বলেন নাই যে আমার ইবাদত করো আমার গোলামি করো আমার দাসত্ব করো কি বলেছেন জোরে বলেন বলেছেন বলেন নাই তারা বলেছেন আল্লাহর গোলামি করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর ইবাদত করো এই কথা বলে সমস্ত নবীরাই এই কথা বলে গিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত নিশ্চয় প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি তারা এই কথা বলে মানুষদেরকে দাওয়াত দেবে যে আল্লাহ এক যার কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই উনার ইবাদত করো উনার গোলামি করো উনার দাসত্ব করো এই কথা বলে সমস্ত নবীরাই এই কথা বলে গিয়েছেন যেরকম সুবহানাল্লাহ নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবিক এক বহির প্রকাশ তাওহীদবাদী যারা এবং তাওহীদকে বিশ্বাস করে যারা
তাওহীদের গ্রাণ যাদের ভিতরে আছে তাদের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তে হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি, মূল উৎস। ঠিক কিনা বলেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ না পড়বে আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। আমার হুজুর কেবলা শাহ সুফি মহিউদ্দিন সাহেব বলছে যে যে নামাজ না পড়বে সে আমার দরবারে আসার কোনো দরকার নাই, কারণ ওনার ভিতরে আমার আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহর ভয় আছে পিসাব হুজুরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান হিসেবে আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? তোমরা আল্লাহর সামনে রুজু হয়ে যাও। কোরআন কারিমে বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর সামনে রুজু, আল্লাহর সামনে রুজু হয়ে যাও, সালাত আদায় করো, যাকাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। তোমরা কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। ইমানের পরেই হচ্ছে নামাজ। ইমানের পরে কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ। যেমন মনে করেন ফজরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান আনে, তার প্রথম কাজ হবে ফজরের নামাজ আদায় করে দেওয়া। জোহরের পূর্বে কেউ যদি ঈমান আনে, তার প্রথম কাজ হবে জোহরের নামাজ আদায় করে দেওয়া। আসরের পূর্বে কেউ যদি ঈমান আনে, তার প্রথম কাজ হবে আসরের নামাজ আদায় করে দেওয়া। তার মানে হলো ঈমান আনার পর লোকটার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। প্রথম দায়িত্ব কি? নামাজ। কিয়ামতের দিন বান্দা যে তিনটা কারণে সবচাইতে জাহান্নামী হবে, তিনটা কারণে জাহান্নামী হবেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন এসেছো? জবাবে তারা উত্তর দিবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, এই কারণে জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামের মধ্যে যেতে হবে। আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজই ঈমানের দাবি মূল্যহীন। যে নামাজ না পড়বে তার ঈমানের কোনো মূল্যই নাই। ঈমানের কোনো মূল্য আছে? মূল্য নেই। অনেকেরা এই কথা বলে থাকে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, মানুষের উপকার করে থাকি, বিদুফারে কাপড় চোপড় কিনা দিয়ে, সারাদিন পরিশ্রম না করলে বিকাল বেলা খাওয়ার জোটে না, এই সমস্ত অসহায় মানুষদেরকে টাকা পয়সা দিয়ে আমি সহযোগিতা করি। আমি মানুষটা নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজটা পড়ি না, তাই বলি কি আমার ঈমান নষ্ট হবে নাকি? হুজুর বলল তোমার তো ঈমানে নাই, ঈমান থাকলেই না তুমি নামাজ পড়তে। সুতরাং একজন মুসলমান সে যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জি আমার ভাইয়েরা, এই তিলিপ দরবার শরীফে এসেছি, এই জান্নাতের মজলিসের মধ্যে এসেছি, এই কোরআনের মধ্যে নামাজের কথা বলা হয়েছে। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এত মান সম্মান ইজ্জত দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, তার কারণ হচ্ছে আল্লাহর ওলিরা সবসময় নামাজের মধ্যে মশগুল ছিলেন। রাত কোন দিক দিয়ে গেল, রাত কোন দিক দিয়ে গেল টের করতে পারে নাই, সারা রাত্র পর্যন্ত নফল নামাজে কাটাই দিল। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদের সকলকে কবুল করুক, আমরা জোরে বলুন আমিন। সারা বিশ্বের মধ্যে মুসলমান যেমনি করে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পিত হচ্ছেন, আজ মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে, মুসলমানরা সংঘবদ্ধ না হওয়ার কারণে, মুসলমান আজ নিপীড়িত, নির্যাতিত, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, আসলে প্রশাসন থেকে আমার ভাই বলেছেন 12টা পর্যন্ত সময় দিয়েছে। আমরা একটা সেকেন্ড আর সামনের দিকে যাব না, একটা মিনিটও যাব না। আসলে এখানে তিলিপ দরবার শরীফে আমি আর কখনো আসি নাই, এখানে এসেছি হুজুর কেবলার দোয়ার জন্য। আপনি দেখেন একটা লোয়ার মধ্যে মুচ্ছে পড়ে যালে এই লোয়াটাকে নিয়ে যায় কামারের দোকানে, একটা ধার মধ্যে শ্রেণীর মধ্যে মুচ্ছে পড়ে যালে এটাকে ধারালো করার জন্য কামারের দোকানে নিয়ে যায়। আমরা যারা বক্তা আছি, আমরা দোয়া নেওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে এসেছি। হুজুর কেবলা যদি আমাকে একটু দোয়া করে দেয়, আমাদের এই কণ্ঠ আরো ধারালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটা দা যেরকম ধারালো হয়ে যায়, একটা অমানুষ মানুষ হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে আসার একমাত্র মাধ্যম হলো আল্লাহর ওলির দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সকলকে প্রত্যেকটা বছর যাতে তিলিপ দরবার শরীফে যেতে পারি এবং এই দরবারে আমরা এসে আমাদের জীবনটাকে যাতে আমরা সকলে পরিবর্তন করতে পারি, এই দোয়া কামনা করে, হুজুরের দোয়া কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।